এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের ফাইল বেসড রাউটিং। এটার নাম আমরা কিন্তু শুনেছি, তাই না? যে ফাইল বেসড রাউটিং আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে আমরা যদি চলে যাই আমাদের Next.js এর ডকুমেন্টেশনে। আচ্ছা, এটা আচ্ছা, ডকুমেন্টেশনে যাওয়ার আগে আমাদের এই অ্যাপ ফোল্ডার, এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা আমাদের কাজগুলা করব। একটু বেশি ফোল্ড ওপেন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এই অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা কাজগুলা করব, আমাদের যা যা আছে। আর আমরা যদি এখানে Next.js এর এই টিউটোরিয়ালে না আমরা যদি এই জায়গায় চলে যাই, তাহলে এখানে হচ্ছে এই যে রাউটিং এর বিষয়টা বলা আছে যে আমাদের রাউটিংটা হচ্ছে এখানে সুন্দর মতো বলা আছে যে অ্যাপ, এই যে আমাদের অ্যাপ, তারপর হচ্ছে রুলস অফ ফোল্ডার্স মানে ইটস ফাইল বেসড, ফাইলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের যা যা হওয়ার তা হবে। সো আমরা সিম্পল ভাবে এখন দেখি কি করা যায়। এই অ্যাপের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে অ্যাবাউট। সো আমি অ্যাবাউট ক্রিয়েট করলাম। তারপরে এর মধ্যে আমি পেজ ডট জিএস এই নামই দিতে হবে, কিন্তু এই নামই দিতে হবে। আর এসি তে আমরা যেভাবে রিঅ্যাক্টে ক্রিয়েট করতে আমরা সেইভাবে করব। আর এখানে আমরা দিব সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, এরকম আমি কিছু দিলাম। এখন আমি যদি আমার এখানে চলে যাই আর এখানে দেই অ্যাবাউট, তাহলে আমি অ্যাবাউট ফোল্ডারের নাম হচ্ছে এই যে ফ্যান্টাস্টিক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা অ্যাবাউট আস পেজ আমরা দেখতেছি। সো এখানে আমরা অ্যাবাউটে গিয়ে আমরা অ্যাবাউট আস পেজ, এখন যদি আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করার চেষ্টা করি, যে আমরা অ্যাবাউট না দিয়ে আমরা অ্যাপে গিয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ব্লগ, আমরা লাগতে পারে অনেকখানে ব্লগ। তারপরে হচ্ছে এখানে আমরা পেজ, এর নামটা ফিক্স থাকতে হবে পেজ ডট জেএস। তারপর আমরা এখানে আরএসসি দিয়ে আমরা হচ্ছে এটা করলাম। এখানে আমাদের রিয়েক্ট এই ফাইলটা আসলে লাগবে না, সেখানে আমি দিলাম হচ্ছে ব্লগ। আর এখানে যে আমাদের পেজ দিতে হবে, আমরা চাইলে এখানে ব্লগও দিতে পারি, এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে হ্যাঁ যে পেজই দিতে হবে। বাট এখানে পেজ ডট জেএস ফাইলের নামটা কিন্তু আমাদের পেজ ডট জেএস দিতে হবে। রিয়েক্টে আমাদের যেমন আমাদের বড় হাতের লিখতে হইতো এরকম, বাট এখানে আমরা ইচ্ছা মতো সুন্দর মতো দিতে পারতেছি, তাই না? তো এখন ব্লগ, এখন আমরা দেখি যেটা কাজ করে কিনা। মানে যারা আসলে জানেন তারা বুঝতেছেন যে জিনিসটা কত সহজ, কত এক্সিলেন্ট। তো আমাদের রিয়েক্টের ক্ষেত্রে আমরা যত কষ্ট করে করতে হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছেন ব্লগ কত সুন্দরভাবে আমাদের কাজটা করতেছে। আমি যদি আপনাদেরকে জানি না এখানে দেখানো সম্ভব কিনা, বাট রিয়েক্টের একটা ফাইল ওপেন করে দেখাই। আমি যদি একটা রিসেন্টে দেখে, আমি এই যে আমার একটা রিয়েক্টের ফাইল ওপেন করে আপনাদের দেখাবো যে রাউটিংটা কিরকম ছিল। আর এখন আপনারা দেখতেছেন যে কত সহজ। নেক্সটের রাউটিংটা দেখি, যে আমরা কিন্তু ব্লগের ভিতর হচ্ছে পেজ ডট জেএস, আমরা আরেকটা যদি ফোল্ডার ক্রিয়েট করি যে ভিতরের ব্লগ, ভিতরে দিলাম বা হ্যাঁ ভিতরে, এরকম মানে অনেক ভিতরে আছে, হ্যাঁ। তারপরে দিলাম হচ্ছে কি পেজ ডট জেএস, তারপরে হচ্ছে আরএসসি, তারপর দিলাম হচ্ছে এইচ1 ব্লগের ভিতরে, এরকম। এখন আমি যদি যাই তাহলে আমার এখানে কি ছিল, ফাইলটার নাম সেটা হচ্ছে ভিতরে। সো ভিতরে, এখন দেখি কি হয়। ওয়াও, ব্লগের ভিতরে এক্সিলেন্ট, মানে অসম। এখন যদি আপনাদের দেখায় আমার রিয়েক্টে কি করতে হইতো, আমি যদি এই যে আমার হচ্ছে রুটিন না সরি রাউট ডট জেএস একটা ফাইল থাকবে। আপনারা যারা রিয়েক্ট জানেন তাদের জন্য এটা বোঝা তেমন কঠিন কিছু হচ্ছে। আমি অ্যাপ ডট জেএস এ হচ্ছে এটাকে র্যাপ করতাম, একটু রাউটারের সাথে লিঙ্ক করতাম। এখানে যে আমি হচ্ছে রাউটারের সাথে লিঙ্ক করতাম, বাট আমার রাউটারটার সাথে হচ্ছে আমার আলটিমেটলি সম্পর্কটা তৈরি করতে হবে। এই যে রাউটস এর মধ্যে এই যে আমার রাউটস ডট জেএসএক্স, এখানে আমি হচ্ছে এই কোডগুলো লিখছিলাম যে পাথ যদি এটা হয় তাহলে এখানে যাবেন, পাথ যদি এটা হয় তাহলে ওখানে যাবেন, এইভাবে করে করে আমি লিখছিলাম। তারপরে নেস্টেড থাকলে এর মধ্যে আরো ভিতরে হচ্ছে দিতে হইতো। তো আমার কাজটা কিন্তু একটু কমপ্লেক্স ছিল, তাই না? বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নেক্সট ডেসে এটা কিন্তু পানির থেকেও সহজ অলমোস্ট, যে আমরা জাস্ট ফোল্ডারে নেম ক্রিয়েট করব প্লাস ওর মধ্যে দিয়ে দেব। এখন আমরা অ্যাবাউটে সাপোজ ব্লগের মধ্যে আমাদের ডাইনামিক অনেক কিছু থাকতে পারে, তাই না? বা আমাদের বুকের ক্ষেত্রে দেখি আমরা হচ্ছে আবার আপনাদের ক্রিয়েট করে দেখাই। আমি হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব বুক, তারপরে বুকের মধ্যে আমি কি করব পেজ ডট জেএস এরকম করলাম। আর হচ্ছে আমি এই আরএসসি দিয়ে দিলাম আরএসসি, তাহলে হচ্ছে এখানে আমি বুকটা দিয়ে দিতে পারবো। সো আমার বুক ফাইন। এখন আমি কি করব, আমি যদি এখানে জাস্ট বুক দেই এত কিছু বাদ দিয়ে, তাহলে কিন্তু আমার বুক দিলে কিন্তু এখানে বুক লেখাটা আসতে হবে। ওয়েট করি। তো এখানে কিন্তু বুক আসবে। এই ভিডিও থেকে আমরা মূলত জানলাম যে কিভাবে হচ্ছে আমাদের রাউটারটা কাজ করতেছে আমাদের কত সহজে। আর হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে আমাদের যে আমাদের ফাইলের নামটা পেজ ডট জেএস হইতে হবে।
তারপর হচ্ছে ভিতরের ফাইলটা আমরা চাইলে ফ্লেক্সিবল রাখতে পারি। তো এখানে আমাদের কিন্তু বুকটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা জানলাম যে ফ্লেক্সিবল রাখতে হবে। আর হচ্ছে আমরা নেক্সটেড রাউটিং সম্পর্কেও জেনেছি। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ডাইনামিক রাউট। আমি যদি এখানে বুকের পর 1 দেই, আমি চাবো যে এখানে হচ্ছে কিছু একটা দেখাচ্ছে। এই ডাইনামিক কাজটা সে কিভাবে করে সেটা হচ্ছে আমরা এই নেক্সট ভিডিওতে দেখব। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।